বিশ্ব নবীর একজন কন্যা ছিলেন যার নাম হলো জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মুসলমান ভাইরা, আবু লাহাবের সন্তান উতাইবার সঙ্গে যার বিবাহ হয়েছিল, আবু লাহাব আল্লাহর রাসূলকে দেখতে পারতেন না, কালেমা সহ্য করতে পারতেন না। মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, উতাইবা জয়নবকে ধরে ধরে পিটাও, জয়নবকে যদি পিটাও, জয়নবকে যদি কষ্ট দাও, মুহাম্মদ কষ্ট পায়, আমার দিলে শান্তি লাগে। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন ভাবে মারতেন, মাঝে মাঝে চেহারার ভিতরে দাগ ফেলায় দিতেন। বিশ্বনবী একদিন বেড়াইতে গেলেন জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, চেহারার ভিতরে দাগ। আল্লাহর নবী কন্যাকে দেখার সঙ্গে সঙ্গে মনটা ভেঙে গেল, ডাক দিয়ে বললেন, জয়নব কেমন আছো তুমি? আমার মুসলমান ভাইরা, কন্যা যতই কষ্টে থাকুক না কেন, শ্বশুর বাড়িতে জিন্দেগিতে বাবা মায়ের কাছে স্বীকার করে না, ঠিক কিনা? বাবার আর বুঝতে বাকি রইল না, শুধুমাত্র দিনের আন্দোলন করার কারণে, তিনি ইসলাম বাস্তবায়ন করার জন্য আমার সন্তানের উপরে জুলুম নির্যাতন করে নাকি করে না? আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী মন খারাপ করে ফিরে আসলেন, তার আর বুঝতে বাকি রইল না জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে অত্যাচার নির্যাতন তারা চালায়। মনটা খারাপ করে ফিরে চলে আসলেন। হঠাৎ করে আল্লাহর নবীকে হত্যার ষড়যন্ত্র করলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যাও। ৩ নম্বর ষড়যন্ত্র, আও ইউখরিজুকা, সত্য দলের উপরে থাকলে দেশ থেকে দেশান্তরিত করা হবে, কোরআনে আছে না নাই? আল্লাহর নবী হিজরত করে রওনা দিলেন মদিনার জমিনে। মনটা ভালো লাগে না, যেই দিন নবী আমার মক্কা থেকে বের হয়ে যায়, মনটা বড় খারাপ। একবার কাবার দিকে তাকায়, আবার ফিরে ফিরে কাবার দিকে তাকায়। আহারে, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, হাই রে কাবা, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার জন্ম হয়েছে, সারাটা জীবন আশা ছিল তোর খেদমত করব, কিন্তু তোর দুষ্ট সন্তানেরা তোর খেদমত করার সুযোগ আমারে দিল না। আল্লাহর নবী মনটা খারাপ করে মদিনার দিকে রওনা দিলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী যখন মদিনায় চলে গেলেন, আবু লাহাব বাড়ির ভিতরে প্রবেশ করলেন। উতাইবাকে ডাক দিয়ে বললেন, উতাইবা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জয়নবকে পিটায় তালাক দাও, বাবার বাড়িতে পাঠায় দাও। আমার মুসলমান ভাইরা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মায়ের শুরু করলেন। আল্লাহর নবী ইসলামী আন্দোলন করার জন্য সন্তানদেরকেও কষ্ট দিয়েছে না, দেয় নাই? বাংলার সবুজ ভূখণ্ডে ইসলামী আন্দোলন করার কারণে, শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কারণে, ইসলামী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কারণে সন্তানদেরকে ধরে ধরে আয়না ঘরের ভিতরে বন্দী করা হয়েছে না, হয় নাই? একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 7 থেকে 8 বছর পর্যন্ত আয়না ঘরের ভিতরে বন্দী করা হয়েছে না, হয় নাই? কত সন্তানকে পৃথিবী মাঝ থেকে বিদায় করে দেওয়া হলো, শুধুমাত্র বাবাতে ইসলামী আন্দোলন করার কারণে, ভাই ইসলামী আন্দোলন করার কারণে। সন্তান ইসলামী আন্দোলন করে বাবাকে কারাগারের ভিতরে বন্দী করেছে না, করে নাই জালেমরা? বিশ্বনবীর কন্যা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন মার শুরু করলেন, আর ডাক দিয়ে বললেন, তাড়াতাড়ি করে তালাক দিয়ে বের করে দাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, আমি যাইতে পারি, কিন্তু আপনার পুত্রর সন্তান আমার পেটের ভিতরে 6 মাসের, আমি গর্ভবতী। সন্তানটা যদি প্রসব হয়ে যায়, এরপরে আমি চলে যাব আমার বাবার কাছে মদিনা, আমি আর থাকবো না। কিন্তু পেটের সন্তান তো আপনাদের, এটা তো গ্রহণ করতে হবে। আবু লাহাব ডাক দিয়ে বললেন, না না, যেই সন্তান তোমার পেটের ভিতরে আছে, এই সন্তান কখনো আমাদের মতো হইতে পারে না। এই সন্তান তার নানার মতো হবে, নানার দিকে যাবে। অতএব এই সন্তান আমরা চাই না, সন্তান সহই তুমি বের হয়ে চলে যাও। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, 6 মাস বয়স হয়ে গিয়েছে, আর মাত্র কয়েকটা দিন, সন্তানটা যদি প্রসব হয়ে যায়, এরপরে আমি সন্তানটা দিয়ে চলে যাবো, আর জিন্দেগিতে ফিরে আসবো না। আবু লাহাব ডাক দিয়ে বললেন, থাকতে পারো, 2টা সত্য। 1 নম্বরে সত্য হলো তোমার দ্বীন ইসলাম ছাড়তে হবে। 2 নম্বরে সত্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাবা বলে পরিচয় দেওয়া যাবে না। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ,
জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, জীবন চলে যেতে পারে, আমার বাবার মতো বাবা এই পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর নবীকে বাবা বলে পরিচয় দিতে পারবো না, এই কথা জবান দিয়ে আমি বের করতে পারবো না। আবু লাহাব ডাক দিয়ে বললেন, যদি তাই হয় তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে যাও। জোর করে একটা উটের পৃষ্ঠের উপরে তুলে দেওয়া হলো। গভীর মনোযোগ, 6 মাসের গর্ভবতী মহিলা জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোর করে তার উটের পৃষ্ঠে তুলে দেওয়া হলো। উটের পৃষ্ঠে তুলে দেওয়ার পরে মদিনার দিকে হাঁকায় দেওয়া হলো। আমার মুসলমান ভাইরা, আবু লাহাব ডাক দিয়ে বলল, উতাইবা, রাস্তার ভিতরে তুমি এমন ভাবে উট পেতে বসে থাকবে, যখন জয়নব উটের পৃষ্ঠে চলে যেতে থাকবে, চলতে থাকবে, ঠিক পেছন থেকে জঙ্গলের ভিতরে বসে থেকে তীর মেরে জয়নবকে হত্যা করে শেষ করে ফেলবে। 6 মাসের গর্ভধারিণী মহিলা মদিনার পথে রওনা হয়ে গেলেন উটের পৃষ্ঠে বসে। উতাইবা জঙ্গলের ভিতরে বসে বসে অপেক্ষা শুরু করলেন, কখন জয়নব এই রাস্তা দিয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, ভাগা হৃদয়, মনের ভিতরে ব্যথা নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। গলা দিয়ে পেঁচায় ধরলেন, জয়নবকে আত্মভাবে আস্তে করে পিঠের উপরে বসায় নিলেন। এরপরে রওনা শুরু করলেন মদিনার দিকে, বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর মনটা আজকে ভালো যায় না, বারবার মন খারাপ হয়ে যায়। হাই হাই, আমার কলিজার টুকরা সন্তানের সঙ্গে তারা কি ব্যবহার করে তো বুঝি না। একটা বার নবী আমার মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে, আরেকটা বার মক্কার প্রান্তরে যায়। জানি কেউ মক্কা থেকে মদিনাতে আগমন করলো কিনা, এইটা দেখার জন্য আল্লাহর নবী বারবার পথের দিকে তাকায়। হাই হাই, এইভাবে করে চলতে চলতে মদিনার জমিনে যখন প্রবেশ করলেন, দূর থেকে দেখা যায় একটা উট। আল্লাহর নবী উট দেখে রওনা দিয়ে দিলেন, আর মনে মনে ভাবলেন, নিশ্চয়ই মক্কা থেকে কোনো ব্যক্তি হয়তো মদিনার জমিনে আগমন করেছে। আল্লাহর নবী যতই সামনে যায়, ততই যেন মন ভেঙে যায়, যতই সামনে যায় ততই আপন আপন মনে হয়। আর উটটা যখন কাছে এসেছে, তাকায় দেখে কলিজার টুকরা সন্তান জয়নব রাদিয়াল্লাহু তাআলা উটের পৃষ্ঠে বসে আছেন, আর উট থেকে রক্তক্ষরণ হয়ে জমিনের ভিতরে ফোঁটা ফোঁটা হয়ে রক্ত পড়ে। আল্লাহর নবীকে দেখে জয়নব রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মেরেছে, বাবা একটা চিৎকার দিয়েছে, উটের পৃষ্ঠে থেকে একটা লাফ দিয়েছেন। আল্লাহর নবী দুখানা হাত তুলে ধরলেন, আর বুকের উপরে যখন কলিজার কাছে যখন জয়নব রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে ঢুকলেন, আহারে কি ব্যথা, ছোট্ট সন্তান প্রসব করেছেন, রক্ত ঝরছেন, পিঠের ভিতর দিয়ে তীর নিক্ষেপ করা হয়েছে। জয়নব রাদিয়াল্লাহু তাআলাকে বুকের ভিতরে জড়ায় ধরেন, আস্তে করে ঘরের ভিতরে নিয়ে আল্লাহর রাসূল শুয়ে দিলেন। আর দেখলেন শুধুমাত্র কালেমার পক্ষে থাকার কারণে সন্তানদের উপরে কত জুলুম নির্যাতন করা হলো। আবার মুসলমান ভাইয়েরা, সেই থেকে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আর জিন্দেগিতে সোজা হয়ে দাঁড়াইতে পারেন নাই। দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ অবস্থায় চললেন। 2 বছর যখন পার হয়ে গেল, বদরের যুদ্ধের দিন চলে আসলো। বদরের যুদ্ধের সময় আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করলেন, সমস্ত স্ত্রীর কাছ থেকে বিদায় নিলেন, আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিলেন। শেষবার জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়ে বললেন, মা আজকে মক্কার কাফেরেরা আমারে হত্যা করার জন্য বদরের প্রান্তরে একত্রিত হবে, তুমি দোয়া করো মা। জয়নব ডাক দিয়ে বললেন, আব্বাজান অবশ্যই আমি আপনার জন্য দোয়া করব। বিশ্ব নবী জয়নবের কপালের ভিতরে চুমা লাগায় দিলেন, হাতের ভিতরে চুমা লাগায় দিলেন, এরপরে কন্যার কাছ থেকে দোয়া চাইলেন। জয়নব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, বাবা আপনি বদরের ময়দানে চলে যান, কিন্তু হয়তো আমারে ফিরে আর দেখতে পাবেন না, এইটাই হয়তো আপনার সঙ্গে আমার শেষ বিদায়, আর জিন্দগিতে দেখা হবে না। আমার মুসলমান ভাইরা, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে যখন বিদায় নিয়ে রওনা দিলেন বিশ্বনবী, দরজার কিনারে যাইতে একজন ডাক দিয়ে বললেন, নবীজি
যুদ্ধের ময়দানে পড়ে যান, আপনার কলিজার টুকরা সন্তান জৈনব পৃথিবী মাঝ থেকে বিদায় হয়েছেন, আপনি দাফন কাফন শেষ করে এরপরে বদরের ময়দানে যান। আবার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র ইসলামের পক্ষে থাকার কারণে, কালেমার দাওয়াত দেওয়ার কারণে, দিন ইসলাম বাস্তবায়ন করার জন্য কত জুলুম নির্যাতন করলো কাফেরেরা। আল্লাহর নবী জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসল শেষ করলেন, কাফন শেষ করলেন, এরপরে কবর খনন করলেন। আল্লাহর নবী নিজে কবরের ভিতরে নামলেন, কবরের মাটিকে ডাক দিয়ে বললেন, মাটি, আমার জৈনবকে কবরের ভিতরে রেখে দেব। আমার মা জিন্দেগিতে কোনোদিন স্বামীর বাসায় সুখ পাই নাই। আমার মা জৈনব ছোট্ট বাচ্চা পেটের ভিতরে নিয়েছেন, বাচ্চা প্রসব করেছেন, ভালো করে মা ডাকটাও শুনতে পাই নাই। কত কষ্ট করলাম, আজকে তোমার ভিতরে আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাব। খবরদার, খবরদার, তার সঙ্গে বেয়াদবিমূলক আচরণ করবি না। আমার মুসলমান ভাইরা, জৈনবকে সুন্দরভাবে দাফন করলেন। আল্লাহর রসুল 1 সেকেন্ড দেরি করলেন না। মুফাসসিরিনে কেরাম ডাক দিয়ে বললেন, এইভাবে করে হাত ধুলাগুলো ফেলতে ফেলতে বদরের ময়দানে যুদ্ধে চলে গেলেন। বলে সুবহানাল্লাহ। পয়গম্বরদেরকে আত্মীয় স্বজনের ভালোবাসা, নিকট আত্মীয় স্ত্রীর ভালোবাসা দিন কায়েমের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নাই। সমস্ত কিছুর থেকে দিন কায়েমকে তারা প্রাধান্য দিয়েছে না, দেয় না? আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এজন্য নবীদের দেখানো পথে মতে আমাদেরকে টিকে থাকার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন যদি হয় স্ত্রীকে বিধবা করতে হবে, প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করতে হবে। বাংলার সবুজ ভূখণ্ডে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে বাজি রাখতে হবে, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, তাহলে যে বিষয়টি বলছিলাম, একামতে দিন আন আকিমুদ দিন, নবীদের সকলের একটাই মিশন এবং ভিশন ছিল আকিমুদ দিন।